কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। হাসপাতালে কাজ পাইয়ে দেওয়ার নামেই প্রতারণার অভিযোগ উঠেছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনা ঘটে, অভিযুক্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে ঘিরে উত্তেজনা ছড়ায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কাজ পাইয়ে দেওয়ার নামেই প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আমার খাওয়া হয় না, এইসব লোকের উপকার করে কি হবে? এদের দোষ আছে, এরা গ্রামগঞ্জের লোক, এরা ভীষণ বেদ। এরা হচ্ছে মনে করে আমার চাকরিটা হয়ে যাবে, অন্য চাকরি পাবে না। ওরা কত পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না। বলছে কি দেখে দিল টাকাটা? আমরা এই নিয়ে কথা বলবো। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দীপাঞ্জন, দেখো, আমরা যেটা জানতে পারছি, গত মঙ্গলবার মেডিকেল কলেজ চত্বরে দেখতে পাওয়া যায় অভিযুক্তকে। কারণ তিনি, তার নামে এটাই অভিযোগ যে মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা তুলেছিলেন। দীর্ঘদিন ধরেই যিনি টাকা দিয়েছিলেন, টুম্পা তার স্বামীর জন্য যে টাকা দিয়েছিলেন মেডিকেল কলেজে চাকরি হওয়ার জন্য, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরেই ও প্রতারককে খুঁজছিলেন, কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার আরামবাগ মেডিকেল কলেজে প্রতারককে দেখতে পায় টুম্পা এবং তার বাড়ির লোক। তখনই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এবং জড়ো হয় স্থানীয় মানুষজন সহ। সেইখানে জড়ো হওয়ার পরে জানতে পারে যে টুম্পা এবং তার মা অঞ্জনা দুজনে মিলেই এই ব্যক্তিকে টাকা দিয়েছিলেন, নিমাই ব্যানার্জিকে টাকা দিয়েছিলেন মেডিকেল কলেজে চাকরি করে দেওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে তা না হওয়ায় তাকে খুঁজে পাচ্ছিলেন না, তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করে উঠতে পারছিলেন না। হঠাৎ করে মঙ্গলবার তারা আরামবাগ মেডিকেল কলেজে আসে চিকিৎসার জন্য। তখন তাকে দেখতে পায় এবং তাকে ঘিরে ধরে এবং বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের টাকা ফেরত চায়। কারণ টুম্পার মা অঞ্জনা দেবী গোষ্ঠী থেকে লোন করে জামাইয়ের চাকরির জন্য টাকা দিয়েছিলেন, এরকমই বলে অভিযোগ করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়ে এবং যোগাযোগ করতে পারছিলেন না নিমাইয়ের সঙ্গে। এখানে দেখার পরেই এখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে খবর যায় আরামবাগ থানাতে। আরামবাগ থানার পুলিশ আসার পরেই বিক্ষোভকারীরা এই নিমাইকে ধরে আরামবাগ পুলিশের হাতে তুলে দেয় বলে জানতে পারা গেছে। ধন্যবাদ তোমায়।